2008 সালে আমাদের এই প্রতিষ্ঠানটি সাহাম এলাকায় প্রতিষ্ঠিত হয়। 2011 থেকে আমাদের ন্যাশনাল কারিকুলাম এর উপর ইংলিশ ভার্সনে আমাদের এই প্রতিষ্ঠানটি ঢাকা বোর্ডের অধীনে আমরা বোর্ড পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করি। অর্থনৈতিক দুরবস্থা এবং বিভিন্ন সমস্যায় আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালিত করে যাচ্ছি। রাষ্ট্রদূত মহোদয় সহ এমবিসির যারা আমাদের মেহমান হয়ে আসেন বা দেশ থেকেও যারা মেহমান হয়ে আসছেন বিভিন্ন সময় বিভিন্ন সরকারে তাদের অবগত করিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসানুজ্জামান, প্রেসিডেন্ট বাংলাদেশ স্কুল সাহাম। 2008 সালে আমাদের এই প্রতিষ্ঠানটি সাহাম এলাকায় প্রতিষ্ঠিত হয়। 2011 থেকে আমাদের ন্যাশনাল কারিকুলাম এর উপর ইংলিশ ভার্সনে আমাদের এই প্রতিষ্ঠানটি ঢাকা বোর্ডের অধীনে আমরা বোর্ড পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করি। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের স্কুলে অর্থনৈতিক দুরবস্থা এবং বিভিন্ন সমস্যায় আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালিত করে যাচ্ছি। যেহেতু 2008 সাল থেকে আমি এই প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত আমি এই স্কুলের সাথে আছি। আমি স্কুলের এই প্রতিষ্ঠাতার সভাপতি হিসাবে আজকের এই দিন পর্যন্ত প্রায় 19 বছরে আমি এই প্রতিষ্ঠানের যেই সমস্যাগুলা দেখতে পাচ্ছি তা আমি পর্যায়ক্রমে বিভিন্ন প্রোগ্রামে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় সহ এমবিসির যারা আমাদের মেহমান হয়ে আসেন বা দেশ থেকেও যারা মেহমান হয়ে আসছেন বিভিন্ন সময় বিভিন্ন সরকারে তাদের অবগত করিয়েছি। দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের এই প্রতিষ্ঠানটা বাংলাদেশ ন্যাশনাল কারিকুলামের উপর প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা আজ পর্যন্ত কোনো সরকার থেকে কোনো সহযোগিতা পাই নাই। বিশেষ করে এই প্রবাসে সাহাম স্কুল মাস্কাট রাজধানী থেকে একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, প্রায় 200 কিলোমিটার দূরে। এখানে অমানস্থ যেসব ভিআইপি সিআইপি লোকজন আছে বা অবস্থা সম্পন্ন লোকজন আছে বা বাংলাদেশ থেকে যেসব সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আসেন তারা কেউ সাহাম স্কুলের দূরত্বের কারণে আসেন না, যার জন্য আমাদের অভিযোগগুলো সমস্যাগুলো তুলে ধরতে পারি না। আজকে আমি এই প্রবাস বাংলার মাধ্যমে আমি আমাদের বর্তমান সরকার সহ সবার প্রতি আমার যে অনুরোধটা থাকবে বিনীতভাবে সেটা হলো বাংলাদেশ এমবিসির কাছেও আজকে আমরা অনুরোধ করেছি বিনয়ের সাথে যে আমাদের স্কুলের জন্য একটা স্থায়ী জায়গা দরকার। যেহেতু আমাদের এখানে বাংলাদেশি সন্তানাদের এখানে লেখাপড়া করতেছে প্রায় 400-এর অধিক। এখানে দূর দূরান্ত থেকে ন্যাশনাল কারিকুলামের ওমানের মধ্যে একটাই প্রতিষ্ঠান হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে আসতেছে। আমাদের অস্থায়ীভাবে হোস্টেল আছে, ছেলেদের জন্য আছে, মেয়েদের জন্য আছে। তো এখানে এই অর্থনৈতিক দুরবস্থাগুলো দূর করার জন্য আমরা বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী সহ প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আমাদের এই ন্যাশনাল কারিকুলামের উপর একমাত্র ওমানে প্রতিষ্ঠিত স্কুলটাকে সহযোগিতা করার জন্য। আর আমি মহামান্য রাষ্ট্রদূত মহোদয়কে আজকে বলেছি যে আমাদের মহামান্য রাষ্ট্রদূত মহোদয় ইতিমধ্যে এবং এমবিসির কর্মকর্তাবৃন্দ ইতিমধ্যে প্রবাসীদের জন্য অনেক কল্যাণকর কাজ করেছেন। এই ধারা অব্যাহত রেখে আমাদের সাহাম স্কুলকে সহযোগিতা করার জন্য এবং একটা নিজস্ব জমির মধ্যে স্কুলটা যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেই ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ।